আমাদের এখানে সন্ধ্যের পরে এখানে আমরা একটা এই গ্যাস পাইপের কাছে মানে আগুনের লেলিহান দেখতে পেলাম। এর পরবর্তী ফায়ার সার্ভিস এসেছিল, ফায়ার সার্ভিস এসে তারা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছিল। তখন যখন গ্যাস ছেড়ে দিয়েছে এখানে সব জায়গায় মানে একদম গ্যাস হয়ে গেছে। তখন এই এই যেটা এখানে বাড়ি আছে থাকার স্থান, ওখানে দুটা লোক ওখানে ঘুমিয়েছিল। আমরা সবাই বাইরে চলে গেছি, নাহলে আমরা নিজেরাও তো মারা যেতাম, যে অবস্থা হয়ে গেছে। যেমন আমার দোকান বন্ধ ছিল, আমার দোকানে 10 লক্ষ টাকার উপরে মাল ছিল। এখানে ইঞ্জিন আছে, ব্যাটারি আছে, অনেক কিছু গাড়ির মালামাল আছে, সবগুলো পুরো ছাই হয়ে গেছে। এই 20 থেকে 25টা গাড়ি একদম জলে ছাই হয়ে গেছে। বাঙালির দোকান ছাড়া এই গাড়ি আর চলবে না, এইরকম হয়ে গেছে। এবং এই আমাদের এই জায়গার কেয়ারটেকার আব্দুর রহিম ভাই, ওনার সাথে আরেকজন ওনার বন্ধু ছিল, এখন চট্টগ্রাম মেডিকেলে। ওনার অবস্থা আশঙ্কাজনক। আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং এখানে গণবসতি এলাকায় এই গ্যাস ফার্ম আমরা এখানে দেখতে চাই না। এখান থেকে সরিয়ে এবং ওনার শাস্তি দাবি করে আমরা সকলের ক্ষতিপূরণ আমরা দাবি করছি প্রশাসন মহোদয় কাছে। এখানে আপনার অনুমান ধরতে গেলে প্রায় 2 কোটি কাছাকাছি আসবে। একটা গাড়ি আমরা রমজান মাসে গাড়ি মেরামত করে সুন্দর করে আমরা সামনে সিজন আছে, সিজনে আমরা এই ট্যুরিস্টকে আমরা সেবা দেওয়ার জন্য সুন্দর করে আমরা গাড়ি সাজগোজ করি। আজকে 5-6টা গাড়ি ডেলিভারি দেওয়ার কথা ছিল, সবগুলো আপনি দেখেন সবগুলো পুরো ছাই হয়ে গেছে। আমাদের রুজি রোজগারের ঠিকানা হচ্ছে এই গাড়ি, এই গ্যারেজ। এখন আমরা একেবারে পথের ভিখারি হয়ে গেছি, আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা সরকারের কাছে আকেল আবেদন, সুষ্ঠু তদন্তপূর্বক আমাদের ক্ষতিপূরণ দেবার আমরা জোর দাবি জানাচ্ছি।